অর্গানিক অনেক রয়েছে, অর্গানিক গুলো দরকার আমাদের। তো সেগুলো আমরা শুরু করছি আজকে। কতগুলো স্যার কোশ্চেন পাঠিয়েছি। বলছি যে আপনি কি অফলাইন ক্লাস করান জয়েন্টের? না, অফলাইন না, হয় না। আচ্ছা, তো শুরু করছি আমরা। তো এখানে দেখো আমাদের অর্গানিকের যে প্রশ্নগুলো রয়েছে, কোয়েশ্চেন গুলো, তো তোমাদের কাছে কোয়েশ্চেন তো আমি দিয়েছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমি চলে আসবো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং alkane produces a tertiary alcohol on acid catalyzed hydration। কোয়েশ্চেনটা ফার্স্টে বুঝতে হবে, বুঝে আমাদের উত্তর করতে হবে। কিভাবে আনসার করব, স্ট্র্যাটেজি গুলো আমরা একটু দেখবো এখানে। তো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যালকেন, মানে এখানে অ্যালকিনস যেগুলো রয়েছে, 4টে অ্যালকিনস রয়েছে, কোনটা প্রডিউস করবে টারশিয়ারি অ্যালকোহল অন অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন। সো আমরা ফার্স্টে অ্যালকিনস গুলোকে দেখি এখানে। ফার্স্ট অ্যালকিনটা রয়েছে CH3CH2 CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ফার্স্ট আমাদের অ্যালকিন। তারপর হচ্ছে CH3, নেক্সট অ্যালকিন যেটা আছে আমাদের CH3 CH ডাবল বন্ড CH CH3। থার্ড হচ্ছে থার্ড অ্যালকিন যেটা রয়েছে CH3 দুখানা, দেখো স্ট্রাকচার গুলো যেটা পাঠিয়েছি এটা। আর ফোর্থ রয়েছে আমাদের প্রোপিন, সিম্পল প্রোপিন। এই 4টে অ্যালকিনের মধ্যে আমাদের দেখতে হবে কোনটার থেকে তৈরি হচ্ছে আমাদের টারশিয়ারি অ্যালকোহল যখন হাইড্রোলাইসিস করবো। হাইড্রোলাইসিস করবো জল এখানে দেওয়া হবে জাস্ট। তো জল দিলে কি হয়, মার্কোনিকভ রুল অনুযায়ী এইখানে OH টা অ্যাড হবে, এইখানে OH অ্যাড হবে, আর এখানে একটা H অ্যাড হয়ে CH3 হয়ে যাবে, ডাবল বন্ড চলে যাবে। এই ব্যাপারটি ঘটবে, ডাবল বন্ডটা চলে যাবে, এটা CH2 টা 3 হয়ে যাবে, আর এখানে OH অ্যাড হবে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল। তো এটা কি অ্যালকোহল হলো? এটা 2 ডিগ্রি অ্যালকোহল হলো, টারশিয়ারি হলো না। এটা দেখা যাক, এখানে একটা H অ্যাড করে দিলাম, এখানে একটা ধরো OH অ্যাড করে দিলাম, ডাবল বন্ডটাকে সিঙ্গেল করে দিলাম। এটাও কি হলো? এটাও 2 ডিগ্রি অ্যালকোহলই হলো। ঠিক আছে, ইভেন এটাতেও অ্যাড করো, এখানে OH অ্যাড হবে, মার্কোনিকভ যা বলে গেছে, এখানে H অ্যাড হবে, ডাবল বন্ডটা তুলে দাও। সো এটাও 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে তো। বাট এখানে যদি আমরা অ্যাড করি জলটা, OH অ্যাড হবে এখানে, H অ্যাড হবে এখানে। সো এই ডাবল বন্ডটা উঠে যাবে, OH অ্যাড হবে এখানে, H অ্যাড হবে এখানে, ডাবল বন্ডটা উঠে যাবে, হয়ে গেল এটা 3 ডিগ্রি, দ্যাট মিনস টারশিয়ারি অ্যালকোহল। তো এইভাবে করে এটাকে আমরা টারশিয়ারি অ্যালকোহল বলছি। টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যাচ্ছে, ঠিক আছে, টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যাচ্ছে এইভাবে। তাহলে এই অপশনটা কারেক্ট, এটা অপশন সি। অপশন সি ছিল এটা, অপশন সি কারেক্ট। কোয়েশ্চেনে বলেছে কোন অ্যালকিন থেকে টারশিয়ারি অ্যালকোহল পাবে। সো এইভাবে HOH অ্যাড করে যাও, এই ট্রিকটা ফলো করো, H আর OH অ্যাড করো, মার্কোনিকভকে একটু মনে করে নাও, মার্কোনিকভের কথা, তো হয়ে যাবে তোমার টারশিয়ারি অ্যালকোহল কোনটা পেয়ে যাচ্ছে। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 2। only which one of the following স্যার একটা কথা compound বলছি স্যার, ওই অ্যাসিড ক্যাটালাইজড মানে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন ওই জায়গাটা একটু বলবেন, ওর মানেটা একটু? অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন, আচ্ছা, হাইড্রেশন মিন্স জল যোগ করা, বাংলায় লেখো জল যোগ করা, দ্যাট ইজ হাইড্রেশন। সো ক্যাটালিস্ট কি লাগে? H প্লাস তোমার ক্যাটালিস্ট হিসেবে লাগে। তো তুমি জলই যোগ করছো বেসিক্যালি, হ্যাঁ, কিন্তু জলটা যে যোগ করছো, অ্যাডিশন করছো, সেটা সাহায্য কে করছে? জলটা অ্যাড হতে তোমার সাহায্য করছে অ্যাসিড।
অ্যাসিড হিসাবে তোমার H প্লাস আয়ন লাগবে, সো ওটা তোমায় সাহায্য করছে, হ্যাঁ, জল অ্যাডিশন করতে, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যাসিড ক্যাটালাইজড, হ্যাঁ, হাইড্রেশন আমরা বলছি। মানে এটা মানেই হচ্ছে তখন ওই এইচ আর ওইচ এই দুটো দিয়ে তখন হচ্ছে জল মানে অ্যাড করতে মার্কোনিক। কিন্তু মার্কনিক ফুল। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা বলছে only which one of the following compounds is obtained when excess chlorine is passed through boiling toluene? টলুইন বয়লিং অবস্থায় আছে, ঠিক আছে, তো টলুইন যদি বয়লিং অবস্থায় থাকে তাতে এক্সেস ক্লোরিন তুমি পাস করাচ্ছ, ঠিক আছে, কি হবে? তো দ্যাট ইজ সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে যদি আমি লিখে নিই, তো এই হচ্ছে আমার টলুইন, তাতে ক্লোরিন দিচ্ছি বয়লিং অবস্থায়, টলুইন আছে, ক্লোরিন পাঠাচ্ছি এক্সেস, এমনিও না, এক্সেস ক্লোরিন পাঠাচ্ছি, কি হয়? তো এই জায়গায় রিপ্লেসমেন্টটা হয়, মানে তোমায় জানতে হবে ক্লোরিন পাঠালে কি ধরনের রিয়াকশনস হয়। এটা হচ্ছে বেসিক্যালি ফ্রি রেডিক্যাল রিয়াকশনস হয়, ফ্রি রেডিক্যাল রিয়াকশনস ফলো করে। তো ক্লোরিন গুলো এই সাইড চেনেই রিয়াকশনটা করে এবং এখানে তৈরি করে এক্সেস যদি থাকে CCl3, দ্যাট ইজ ইওর আনসার। তিনটে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে তিনটে ক্লোরিন দিয়ে, দ্যাট ইজ ইওর আনসার, CCl3 হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3 আসছি আমরা। চারটে কম্পাউন্ড রয়েছে, বেনজিন, নাইট্রোবেনজিন, টলুইন, অ্যাসিডোফেনল। কম্পাউন্ডস গুলো আমরা বুঝে নিই আগে। দিয়েছে বেনজিন, সিম্পল আর বেনজিন, দিয়েছে নাইট্রোবেনজিন, দিয়েছে টলুইন, ওকে, টলুইন একটা আছে অ্যাসিটোফেনল, ওকে, এটা হচ্ছে অ্যাসিটোফেনল। সব স্ট্রাকচার তোমরা জানো, এটা অ্যাসিটোফেনল, এটা টলুইন, এটা নাইট্রোবেনজিন, এটা বেনজিন। তো বলছে এতে আমরা MeCl দিচ্ছি, MeCl মানে কি, মিথাইল ক্লোরাইড আর AlCl। কি রিয়াকশন বলতে, রিয়াকশনটার নাম কি? MeCl আর AlCl দিতে রিয়াকশনটার নাম কি? Friedel-Crafts. ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এটা হলো আমাদের ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এই ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনসটা যখন আমরা করব সেক্ষেত্রে আমাদের কোথায় গ্রুপটা ঢুকবে, অর্থ বা প্যারা বা মেটা যেখানে ঢুকুক, ব্যাপারটা হচ্ছে এখানে কোনটায় রিয়াকশন ফাস্ট হবে। কোয়েশ্চেনটা যেটা চাইছে বেস্ট কোনটার সাথে রিয়াকশন হবে। সো গ্রুপ গুলো দেখতে হবে, এই কোয়েশ্চেনটা সলভ করতে তোমার গ্রুপটা আগে দেখতে হবে কি আছে। বেনজিনে কোনো গ্রুপ নেই, নাইট্রোতে আছে একটা -R গ্রুপ, নাইট্রো হচ্ছে -R গ্রুপ, মিথাইল কি +I গ্রুপ, আর COCH3 -R গ্রুপ। তবে কম্পেয়ার করে দেখো, দুটোরই -R এফেক্ট থাকলেও নাইট্রোর -Rটা কিন্তু আরো বেশি হয়। যখন কম্পেয়ার প্রশ্ন আসবে নাইট্রোর -R আর COCH3 -R, তখন মনে রাখবে যে নাইট্রোর -Rটা কিন্তু অনেক বেশি থাকে। যাই হোক, এখানে দরকার পড়বে না সেটা। কোয়েশ্চেনটা চেয়েছে কোনটায় বেস্ট ফ্রিডেল-ক্রাফট হবে। মনে রাখবে এই ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা এই ধরনের রিয়াকশনে ইলেকট্রোফাইল ঢোকে বেনজিনে। তো এরকম কোন গ্রুপ যেটা ইলেকট্রন ডেনসিটি বেনজিনে বাড়িয়ে দেবে সেটা রিয়াকশনে হেল্প করবে। যে গ্রুপগুলো বেনজিনে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে তারা হেল্প করবে ফ্রিডেল-ক্রাফটে। তাহলে আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে? স্যার টলুইনটা হবে স্যার। টলুইনটা, এক্স্যাক্টলি টলুইনটা আনসার।
কারণ টলুইনের ক্ষেত্রে এই প্লাস আই এফেক্টটা কাজ করছে। টলুইনের ক্ষেত্রে প্লাস আই এফেক্টের মিথাইলের জন্য মিথাইলের প্লাস আই এফেক্টটা বেনজিনে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অনেক ভালো হতে পারে। ঠিক, একদমই ঠিক। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4। তার মানে এখানে ইলেকট্রোফাইল হিসেবে তো মানে মিথাইল গ্রুপটা কাজ করবে, মিথাইল গ্রুপটা ইলেকট্রোফাইল হিসেবে ঢুকছে। হ্যাঁ, আচ্ছা। একদম। হ্যাঁ, ঠিক আছে। বেয়ার্স রিয়েজেন্ট কোনটা? তো এটা হচ্ছে অপশন এ। জানতে হবে তোমার বেয়ার্স রিয়েজেন্ট হচ্ছে অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে KMnO4। অ্যালকালাইন KMnO4 কে বলে বেয়ার্স রিয়েজেন্ট। ঠিক আছে, এটা তো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, জাস্ট জানতে হবে যে হুইচ ইজ বেয়ার্স রিয়েজেন্ট, ব্যাস। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5। 2-methyl propane on monochlorination under photochemical condition gives। তো 2-methyl propane এর স্ট্রাকচার লিখতে হবে, তার মনোক্লোরিনেশনের অবস্থা দেখতে হবে, আর জেনে রাখো ফটোকেমিক্যাল কন্ডিশন মানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ঠিক আছে, ফটোকেমিক্যাল কন্ডিশন মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তো দেখা যাক 2-methyl প্রোপেন কিরকম দেখতে। প্রোপেন যেরকম হয়, একটা 2 তে মিথাইল থাকবে, দ্যাট ইজ তোমার 2-methyl প্রোপেন। তাতে দিচ্ছ ক্লোরিন, ফটোকেমিক্যাল কন্ডিশনে রিয়াকশন করালে ফ্রি রেডিক্যাল রিয়াকশন হবে। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে এতে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হলে কি হবে, কোথায় কোথায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এই দুটো পজিশনে। কেন আর কোথাও হবে না কেন? কারণ এই সি এর রেসপেক্টে দেখো, এই মিথাইল এবং এই মিথাইল এরা সবাই কিন্তু সিমিলার। অর্থাৎ ক্লোরিন যদি এখানে ঢোকে বা এখানে ঢোকে বা এখানে ঢোকে, একই প্রোডাক্ট তিনটে ক্ষেত্রেই হবে, সেম প্রোডাক্ট পাবো। কিন্তু ক্লোরিন এই কার্বনে ঢুকলে আলাদা প্রোডাক্ট পাবো। এই কার্বন গুলো দেখো, এই কার্বন গুলো তোমার হচ্ছে 1 ডিগ্রি কার্বন, আর এইটা হচ্ছে তোমার 3 ডিগ্রি কার্বন, একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, এবং এই 3 ডিগ্রি কার্বনের সাথে 3টে 1 ডিগ্রি কার্বন একই পজিশনে যুক্ত আছে। তো তার মানে ক্লোরিন যদি সাবস্টিটিউট করে এখানে করতে পারে অথবা এখানে করতে পারে। প্রোডাক্ট তোমার দুটো হতে পারে, একটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড হতে পারে এইটা, এখানে সিএল ধরো হলো, অথবা হলো আরেকটা CH3 CH2Cl, এখানে CH3। সো নামগুলো দেখো তোমার কিরকম কি নাম আছে। এবার মেজর কোনটা মাইনর কোনটা এগুলো ভাবতে হবে। ঠিক আছে, কারণ এক্ষেত্রে ক্লোরিনেশন যেটা হচ্ছে আমাদের, ক্লোরিনেশন ব্যাপারটা হয়ে দুটো প্রোডাক্ট হলেও অনেক সময় যেটা হয়ে যায় যে কোনো একটা প্রোডাক্ট হয়তো অনেক বেশি পরিমাণে তৈরি হচ্ছে। ঠিক আছে, কোন একটা প্রোডাক্ট বেশি পরিমাণে তৈরি হচ্ছে। তো দেখো কোনটা সঠিক উত্তর হবে। ওপরে একটা মেজার হবে সিএলটা, যেটা সেকেন্ডারি পজিশনে আছে। তো এখানে যে ব্যাপারটা আসছে দেখো, খেয়াল করো। ঠিক আছে, টু ক্লোরো যেটা আছে, 2-chloro 2-methyl প্রোপেন, 2-chloro 2-methyl প্রোপেন, এটাই মেজর আসবে। কারণ সেখানে আমাদের তৈরি হবে হাইড্রেটটা সরে, ঠিক আছে, সেটা মোর স্টেবল হবে এবং সেইটাই মেজর প্রোডাক্ট আসবে। ওকে, সো এখানে অপশন এ হওয়া উচিত, তাই তো? অপশন এ হওয়া উচিত, 2-chloro 2-methyl প্রোপেন। বি অপশনটা ছিল যেটা 1:1, কখনোই হবে না, সেম অ্যামাউন্টের দুটো প্রোডাক্ট কখনোই হয় না। ঠিক আছে, সি তো হতেই পারে না, 1-chloroটা কখনোই হবে না। ঠিক আছে, তো 2-chloro, তবে আরেকটা অপশন আছে 1:9 আছে।
আরেকটা অপশন আছে 1:9 মিক্সচার অফ দিস টু, সেটাও একটা হতে পারে, যেহেতু ডি অপশনটাও ওখানে ম্যাচ করছে ওয়ান ইস এটা টু কি নাইন হচ্ছে? হ্যাঁ বলো। এটা অর্গানিক তো, অর্গানিক কেমিস্ট্রি। এটা অর্গানিক হচ্ছে কি, এতক্ষণে জানলে অর্গানিক হচ্ছে? ও এই জয়েন করলে নাকি তুমি? জয়েন করলাম না, ওটাই মানে কানেক্ট হচ্ছে না। হ্যাঁ বলছিলাম তো, কেন কানেক্ট হচ্ছিল না কানেক্ট হচ্ছে? ওটাই। সবাই প্রথমেই জয়েন করে গেছে, সবাই প্রথমেই জয়েন করে। আমি আরেকবার প্রথমে মনে হচ্ছে না, না, একবার কেটে ফোনটা নতুন করে সুইচ অফ করে দিলাম। অন, হ্যাঁ ফোনটা আচ্ছা, সুইচ অফ করে অন করলাম তো, তারপর হচ্ছে এখন। কোনোভাবে হয়তো ফোনটা হ্যাং হয়েছিল, হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে এটা ডি অপশনটাও হতে পারে, বাট এখানে আমরা এই অপশনটাকেই চয়েস করব। ঠিক আছে, এই অপশনটাকেই চয়েস করব এখানে। না দাঁড়া, এক সেকেন্ড এখানে তো একবার। আচ্ছা দাঁড়া, এখানে সিচুয়েশনটা যেটা হয়ে যাচ্ছে দেখো, এইখানে যেটা এন্ট্রি নিতে পারে বা এইখানে এন্ট্রি নিতে পারে, তাই তো? দুটোতেই পসিবল হবে, মানে এখানেও ধরো সিএল ঢুকতে পারছে অথবা এখানে সিএল ঢুকতে পারছে। এখানে ঢোকার যা চান্সেস আছে, এখানে ঢোকার চান্সেস বেশি, যেটা আমরা এখানে বলছি বারে বারে। এবার এখানে আমাদের যে ফ্রি রেডিকালটা হচ্ছে, এটা কতটা স্টেবল সেটা দেখতে হবে। এই রেডিকালে দেখো 9টা হাইপার কনজুগেবল হাইড্রোজেন আছে, কিন্তু এই রেডিকালে একটাই হাইপার কনজুগেবল হাইড্রোজেন, তার মানে এটা 1:9, 1:9 রেশিওটা আসবে। 1:9 কি করে বললাম দেখো ভালো করে। যদি হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে ডট বসাও, তাহলে তোমার আলফা হাইড্রোজেন কটা হচ্ছে? 3 3 6 3 9টা, ঠিক আছে। কিন্তু এখানে যদি একটা হাইড্রোজেন সরিয়ে ডট বসাও, তাহলে তার আলফা হাইড্রোজেন হচ্ছে মাত্র একটা। রেশিওটা কি 1:9 হচ্ছে না? দেখো ঠিক করো। এ আর ডি এর মধ্যে কনফিউশনের জায়গা তৈরি করেছে, কঠিন দিয়েছে কোয়েশ্চেনটা। এ আর ডি এর মধ্যে কনফিউশনের জায়গা তৈরি করেছে। ডি এর অপশনটা আমরা যেটা দেখছি মনে হচ্ছে বেটার, বিকজ 1:9 রেশিওটা এখানে আসছে। মানে অবশ্যই এই প্রোডাক্টটাই মেজর, বাট এই প্রোডাক্টটা মেজর হলেও একটু বেশি তৈরি হচ্ছে। কতটা বেশি 1:9 রেশিওতে, সেটা ডিটারমাইন করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডাব্লিউবিজেই এর কোয়েশ্চেন কিন্তু নিটের থেকেও একটু টাফ হয়, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো যেগুলো হয় সাধারণত কোয়েশ্চেনের লেভেলটা একটু টাফ দেওয়া থাকে। মেডিকেলের ক্ষেত্রে কি হয়, কোয়েশ্চেনের লেভেল গুলো একটু নর্মাল, একটু ইজি দেয়, হয়তো ঝট করে ডিসাইড করা যায়। কিন্তু ওই যে টাইমটা খুব কম থাকে, ওটাই একটা প্রবলেম। নিটের ক্ষেত্রে টাইম কম থাকে, নিটের কোয়েশ্চেন গুলো একটু ইজি থাকে, যেখানে ধরো ডাব্লিউবিজেই বা জেইই মেন এর কোয়েশ্চেন গুলো দেখতেই পাবে তোমরা বেশ মাল্টিপল থিঙ্কিং এর কোয়েশ্চেন। যেমন এখানে ফার্স্ট তোমাকে ভাবতে হচ্ছে যে ক্লোরিন কোথায় অ্যাটাক করতে পারে, কোনটা মেজর। মেজর আইডেন্টিফাই করার পরেও, মানে বি আর সি অপশন তুমি বাদ দিয়ে দিলে, ঠিক আছে, তারপরেও দেখা যাচ্ছে এ আর ডি এর মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে, কোনটা মেজর। ঠিক আছে, সো একটু তো টাফ কোয়েশ্চেন অবশ্যই এটা। পরেরটায় আসছি। একটা কম্পাউন্ড দিয়েছে, তাতে NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলে কোনটা প্রোডাক্ট হবে? একটু তো মুশকিলের, দেখা যাক। এখানে ফ্লুরিন আছে, এখানে ডয়টেরিয়াম আছে, এখানে ডয়টেরিয়াম আছে, ঠিক আছে। NaNH2 লিকুইড অ্যামোনিয়া। সো এক্ষেত্রে যেটা হবে, মেকানিজমটার নাম হচ্ছে সাইন সাবস্টিটিউশন। কোয়েশ্চেনটা দিয়েছে আমাদের সাইন সাবস্টিটিউশন দিয়ে। সাইন সাবস্টিটিউশন মেকানিজম করে দেখাচ্ছি। ধরো ফ্লুরিন আছে, এখানে ডয়টেরিয়াম আছে, ভালো কথা। তো এখানে কি হবে, NH2 যেটা আছে না, NH2 ও কি করবে, ডয়টেরিয়ামটাকে তুলবে, ঠিক আছে। তো ডয়টেরিয়ামটাকে তুলে নিল, এখানে ডয়টেরিয়াম থেকে গেল, ধরো এটা উঠে গেল। এবার কি হবে,
এই ফ্লুরিনটাও বেরিয়ে যাবে মাইনাসটা বন্ডের উপর পড়ে, তো তৈরি হবে বেনজাইন। ঠিক আছে, বেনজাইন হয়ে যাবে, এটা ব্যাকটেরিয়াম অ্যাসিডিস থাকবে। এবার যখন NH2 টা ঢুকবে, NH2 ঢুকবে, তখন NH2 এইখানে ঢোকারও চান্সেস আছে, আবার এখানে ঢোকারও চান্সেস আছে, দুদিকেই ঢুকতে হবে। তাহলে প্রোডাক্ট দু রকমের কিন্তু তোমার চলে আসবে। তো এখানে NH2 হতে পারে, এখানে ডি হলো, অথবা এখানে ডি ছিল যেটা, এখানে NH2 টা হতে পারে। ঠিক আছে, এরকম দুটো প্রোডাক্ট হতো। সো আর অপশন ডি মনে হচ্ছে 6টা, অপশন ডি। তো এটা এই বেনজাইন মেকানিজম হয়, বেনজাইন। স্যার থার্ড স্টেপটা একটু মানে ওটা এক্সপ্লেন করবেন? তো মেকানিজমটা হচ্ছে বেনজাইন মেকানিজম ফলো করছে। এটা হচ্ছে ওদের বেনজাইন, বেনজাইন ইন্টারমিডিয়েট হয়ে রিঅ্যাকশনটা যাচ্ছে। কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার থার্ড ডিজাইনের স্টেপটা ওখানে বলবেন ওটা একটু? ট্রিপল বন্ড এঁকেছেন? বলছি NH2 ফার্স্টে ডয়টেরিয়ামটাকে তুললো, এখানে মাইনাস, মাইনাসটা এখানে একটা এক্সট্রা বন্ড বানাচ্ছে, ফ্লুরিনটাকে বার করে দিচ্ছে, দ্যাট ইজ আমাদের বেনজাইন। এবার বেনজাইনের এই পয়েন্টটা অথবা এই পয়েন্টটা, দুটো পয়েন্টেই NH2 জুড়তে পারে। তাহলে NH2 যদি জুড়ে যায়, তাহলে এইখানে NH2 জুড়তে পারে অথবা এখানে জুড়তে পারে, দুটো পসিবিলিটি আছে। তো দু রকম প্রোডাক্ট হচ্ছে, NH2 এখানে জুড়লে এখানে H হবে, এখানে NH2 জুড়লে এখানে H হবে, এই ডিফারেন্স। ক্লিয়ার কিনা দেখো? যেটা ফার্স্ট স্টেপটা বললেন না, যেটা NH2 টা হচ্ছে ডি টাকে অ্যাটাক করছে, তখন মানে এটা যখন মানে ওই জায়গাটা মাইনাস হয়ে যাচ্ছে যেখানে ডিটা সরে গেল যেখানটা। হ্যাঁ, ডয়টেরিয়ামটা তো নিয়ে চলে গেছে, তাহলে ওই জায়গাটা মাইনাস হবে না? আচ্ছা, মানে বন্ডটা ছেড়ে দিয়েছে ও। এরপর স্যার একটা কথা, তাহলে আবার পরে মানে বেনজাইনের পরের স্টেপে NH2 মাইনাস কি করে আসলো ওই জায়গাটা বুঝতে পারলাম না। NH2 মাইনাস তো একটা দেওয়া হয়নি, ও তো অনেক রয়েছে। একবারও নিয়ে চলে গেল ডয়টেরিয়ামকে, আবার নিচে ঢুকবে বলে গেল। আরেকটা ও NH2 আচ্ছা। এসছে, ঠিক আছে। মানে এখানে স্যার মেজর বা মাইনর কোনটা বললেন স্যার? মেজর মাইনর বলিনি তো, অপশনে কি চেয়েছিলে কি মেজর মাইনর? স্যার মেজর মাইনর হলে কোনটা হবে? না, মেজর মাইনর এখানে হবে না, এখানে দুটো পসিবিলিটি আছে, মেজর মাইনর হবে না তো এটা। মানে ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে? এখানে দুটো possibility, হ্যাঁ ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে দুটোই? হ্যাঁ, ইকুয়াল অ্যামাউন্টেই দুটো তৈরি হবে, এখানে দুটোরই পসিবিলিটি সেম অ্যামাউন্ট আছে, তো ইকুয়াল অ্যামাউন্টেই তৈরি হবে এরা। এরপরটা কি বলছে দেখো, 2,2 ডাইমিথাইল বিউটেন। ঠিক আছে, কিভাবে তৈরি করবো 2,2 ডাইমিথাইল বিউটেনটা কিরকম দেখতে দেখো। এইটা হচ্ছে তোমার 2,2 ডাইমিথাইল বিউটেন। এবার 2,2 ডাইমিথাইল বিউটেন যদি তৈরি করতে হয়, এটা ভার্জ দিয়ে যদি হয়, ভার্জ দিয়ে হতে পারে, তবে এখানে যেটা দিয়েছে মানে যেহেতু সিমেট্রিক আছে, ভার্জ দিয়ে হয় অনেক সময়, এখানে হবে না, বিকজ এখানে যে দিয়েছে কম্পাউন্ড দুটো, তাদের জুড়লে কখনোই হবে না।
এক সেকেন্ড, স্যার এটা তো 2-3 ডাইমেনশনাল সরি 2-3, আমি নিজেই ভুল লিখেছি, দাঁড়া। হ্যাঁ 2-3 লিখেছি, আমি তাই ভাবছি একটা মিলছে না কেন। হ্যাঁ 2-3 ডাইমিথাইল, ওকে এইটাই, হ্যাঁ CH2 হবে, হ্যাঁ ঠিক, 2-3 ডাইমিথাইল বিউটেন, সরি সেটা তো 3-3। এটা 2-2 হয়ে গেল তো, ব্যাস এখান থেকে নাম্বারিং করো 1 2 3 4। এবার ব্যাপার হচ্ছে যদি এটাকে আমরা এই টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড আর MECH2 পেয়ার দিয়ে করি, ধরো Me3C, ঠিক আছে, Br আর MECH2 Br, ঠিক আছে, সোডিয়াম দিয়ে করছি ধরো। তো এটা রিঅ্যাকশন নাম কি? ওয়ার্জ রিঅ্যাকশন। তো মনে রাখবে ওয়ার্জ রিঅ্যাকশন টারশিয়ারি ক্ষেত্রে হয় না, টারশিয়ারি হ্যালাইড ওয়ার্জ করে না, টারশিয়ারি হ্যালাইড ওয়ার্জ রিঅ্যাকশন করে না, এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই দুটো জুড়ে দিলে তো এটা হচ্ছেই। এবার এটা করা যাবে কি, এটা ভালো আমরা করতে পারবো, একটা হতে পারে গ্রিগনার দিয়ে করা যেতে পারে, ঠিক আছে, অপশন ডি তো রিগুনেটি। হ্যাঁ তবে সেক্ষেত্রে গ্রিগনার্ডের যেহেতু টারশিয়ারি গ্রুপ আছে, এই যে ধরো Me3C MgBr, এই যে হ্যালাইডটা রয়েছে, এ কি করবে, এই হ্যালাইডটা তো এ কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেন তুলে নিয়ে অ্যালকিন বানিয়ে দেবে। এর যে ক্ষমতাটা দেখো, এক হতে পারে নিউক্লিওফাইল, আর একটা হতে পারে বেস। তো কি হয়, যত স্ট্রং এরকম বড় গ্রুপ থাকবে তত সে বেস হিসাবে ভালো কাজ করবে। ও নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করার থেকে ও বেস হিসেবে অ্যাটাকটা বেশি করে দেবে, এবং যে প্রোডাক্ট তুমি আশা করছো প্রোডাক্ট তুমি পাবে না। গ্রিগনার্ডের এখানে কাজ খুব ভালো নয়, তার থেকে কোরে হাউস মেথডটা ভালো। কোরে হাউস মেথড মানে বুঝতে পারছো, কপার লিথিয়াম দিয়ে যে কম্পাউন্ডটা, দেখো দুটো অপশন দিয়েছে আবার সেখানে, কপার লিথিয়াম দিয়ে যে অপশনটা দিয়েছে সেটা বেটার, ঠিক আছে, কপার লিথিয়ামের যে কম্পাউন্ডটা দিয়ে অপশনটা আছে সেটা বেটার। তো এখন প্রশ্ন হচ্ছে যে কপার লিথিয়াম দিয়ে যে কম্পাউন্ডটা, কোরে হাউস সিনথেসিস বলে এটাকে, বি না সি কোনটা কারেক্ট হবে? ডিফারেন্স কি আছে? বি তে আছে প্রাইমারি হ্যালাইড, সি তে আছে তোমার টারশিয়ারি হ্যালাইড। তো কোরে হাউস কোন হ্যালাইডে হবে, কেউ পারবে? কোরে হাউস কোন হ্যালাইডে হবে? একটা জিনিস মনে রাখো, কোরে হাউসটা হচ্ছে টারশিয়ারি হ্যালাইড না, SN2 তো প্রাইমারি। হ্যাঁ প্রাইমারি, হ্যাঁ SN2 হলে প্রাইমারি হবে, হ্যাঁ SN1 হলে টারশিয়ারি। তো নোট করে রাখো তোমরা, কোরে হাউস মেথড যেটা আমাদের, কোরে হাউস সিনথেসিস বলছি একে আমরা, কোরে হাউস সিনথেসিস এই ব্যাপারটা হয় ফর 3 ডিগ্রি সরি ফর 1 ডিগ্রি হ্যালাইড, কারণ এটা SN2 মেকানিজম ফলো করে। SN2 মেকানিজম যেহেতু এটা ফলো করে, তাই এটা প্রাইমারি হ্যালাইডের পক্ষে সম্ভব। তো অপশন কোনটা হলো? অপশন বি। চলে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে বেনজিনের সাথে Me3C COCl, খুব ইন্টারেস্টিং এটা, Me3C COCl AlCl3। যে কেউ লিখবে
সিও সি এমই 3, এটা সবাই লিখবে, বাট এটা ভুল। ফ্লুয়েল ক্রাফটে তো সিএল বাদ দিয়ে বাকিটা জুড়ে যায়, বাট এটা ভুল। এখানে প্রোডাক্ট হবে তোমার, সঠিক প্রোডাক্ট হচ্ছে এটা CME3, এটা হচ্ছে সঠিক প্রোডাক্ট। কেন? তার কারণ হচ্ছে যেহেতু টারশিয়ারি গ্রুপটা মোর স্টেবল, তাই এটা সিওটাকেও ছেড়ে দেয়। মানে ফার্স্টে তৈরি হয় কি, ফার্স্টে তৈরি হয় তোমার Me3C CO মাথায় প্লাস, এটা তৈরি হয়, সেটা কার্বন মনোক্সাইড ছেড়ে Me3C প্লাস প্লাস কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডটা ছেড়ে দেয়। যেহেতু টারশিয়ারি বিউটাইলটা মোর স্টেবল, তাই কার্বন মনোক্সাইডটা ছেড়ে দিয়ে প্রোডাক্টটা হয়, অর্থাৎ প্রোডাক্টটা হচ্ছে অপশন বি। অপশন বি কারেক্ট। বোঝা গেল? মানে স্যার প্রথমে কি সিওটা তৈরি হয় নাকি পরে স্টেবিলিটির জন্য সিওটা চলে যায়, তাই তো? হ্যাঁ, স্টেবিলিটির জন্য সিওটা চলে যাবে, মানে সিওটা নিয়েই এই কম্পাউন্ডটা তৈরি হওয়ার কথা ছিল, বাট এইখানে মেকানিজমে দেখতে হবে এই ক্যাটায়নটা যেই তৈরি হবে ভেঙে গিয়ে টারশিয়ারি বিউটাইল ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে, তো প্রোডাক্ট এটাই হবে। ওই রিয়াকশনেই তোমার জিনিসটা ভেঙে যাচ্ছে ওই স্টেপটাতে। এটা মানে এই কারণেই হচ্ছে টারশিয়ারি বিউটাইল যেহেতু খুব স্টেবল, তাই। ও মানে প্রথমে এটা তৈরি হচ্ছে, মানে সিওটা প্রথমে থাকবে কিন্তু পরে স্টেবিলিটির জন্য সিওটা চলে যায়। সিএল চলে যাচ্ছে, এইটা হচ্ছে সিএল চলে গেল, এটা হলো, তারপরে এটা ভেঙে গিয়ে এটা হলো, এটা যেই হলো এটা গিয়ে বেনজিনে বসে গেলে এটা প্রোডাক্ট। এই আচ্ছা। প্রোডাক্টটা তৈরি হচ্ছে না, এটা হচ্ছে। Question 9. An optically active compound having molecular formula C8H18, ফর্মুলা দিয়ে দিয়েছে, ওজোনালাইসিস করলে অ্যাসিটোন পাওয়া যাচ্ছে এর একটা প্রোডাক্ট হিসেবে, তো স্ট্রাকচার কোনটা হবে? সো স্ট্রাকচার যদি আমরা দেখতে যাই, অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে কম্পাউন্ডটাকে, আবার সেটা একটা কন্ডিশন দিয়েছে। সো আমরা অপটিক্যাল অ্যাক্টিভ ব্যাপারটা তো জানি, ওখানে দেখাচ্ছি তোমাদেরকে কোয়েশ্চেনটা। সেকেন্ড, তো এখানে যে কম্পাউন্ড গুলো দিয়েছে দেখো, তো এ বি সি ডি চারটে যে কম্পাউন্ড আছে তোমার, কম্পাউন্ড গুলোর মধ্যে দেখো তো CH3C কোথায় কোথায় আছে? CH3C ডাবল বন্ড, আর এদিকে CH3, এটা কোথায় কোথায় আছে খোঁজো আগে। তবে তোমরা অ্যাসিটোনটা পাবে ওজোনোলাইসিসের ফলে, অ্যাসিটোনটা পাবে A B আর D, তাহলে সি অপশন আগেই বাদ, ঠিক আছে। এবার দেখো তোমার যে সিটা রয়েছে, সি ডাবল বন্ড সি, এদিকে একটা মিথাইল বা হাইড্রোজেন আছে ধরো, তারপরে একটা সি রয়েছে দেখো, ওই কার্বনটা কাইরাল হতে পারে। তো ডি অপশনটায় তো কার্বনের দুটো হাইড্রোজেন আছে, ওটা কাইরাল হবে না। বি অপশনটা হতে পারে একটা মিথাইল, একটা ইথাইল, একটা হাইড্রোজেন, বি অপশনটাই হবে।
দেখো ভালো করে, বিতে কাইরাল সেন্টার আছে, হ্যাঁ। খুঁজে দেখো, বুঝতে পারছো বিতে কাইরাল সেন্টার আছে, স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। আমি আর লিখলাম না, চারখানা স্ট্রাকচার, এই দুটো জিনিস, এই দুটো ক্রাইটেরিয়া তোমায় দেখতে হবে। কি কি চেক করবে দেখো, একটা হচ্ছে তোমার CH3C এই ব্যাপারটা আছে কিনা, নইলে অ্যাসিডন পাবে না। আরেকটা চেক করতে হবে কাইরাল সেন্টার আছে কি। ব্যাস, তাহলেই তোমার আনসার অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, তো বলছে এখানে কাইরাল সেন্টার কোনটাকে বলা হচ্ছে এই জায়গাটা? বলো কাইরাল সেন্টার কাকে বলে জানো? ওই যে জায়গাটা স্যার প্রতিসম না ওই তো অপ্রতিসম, এটা কার্বনের মিডিল। প্রত্যেকটা হাতে আলাদা আলাদা গ্রুপ থাকে। হ্যাঁ ঠিক, ও কার্বনের 4টে হাতে যেখানে আলাদা আলাদা গ্রুপ থাকে সেটাকে বলে কাইরাল সেন্টার। হুম। তাহলে কার্বনের 4টে হাতে আলাদা 4টে গ্রুপ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার অপশন যে ডি এরটাতে, ওখানে আপনি বললেন হ্যাঁ যে প্রথমে মানে অপশন ডি যেটা, মানে প্রথমে বললেন যে দেখতে হবে CH3C থাকতে হবে। হ্যাঁ, নইলে